বন্যা পরিস্থিতিতে দিকে দিকে সব হারানোর হাহাকার। বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে মাথা গুঁজতে হয়েছে সাধারণ মানুষকে। বৃহস্পতিবার জেলায় জেলায় ঘুরে পরিস্থিতি দেখেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জন্দরা গ্রামে বাসিন্দাদের হাতে ত্রিপল তুলে দেন সুকান্ত মজুমদার। এরপর ঘাটালের পথে মানুর গ্রামে হঠাৎ সুকান্ত মজুমদারের কনভয়ের একাংশ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীদের একাংশ। পাঁশকুড়ার মানুর এলাকায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি উপস্থিত ছিলেন, কারণ তিনি পাঁশকুড়া থেকে ঘাটাল যাচ্ছিলেন। সেই সময় দেখা গেল তার কনভয়ের একাংশ আটকে দিলেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় আসুন, এবং পঞ্চায়েতের কেউ এলাকায় আসেনি এমনটাই অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। রাজ্য সরকারের ত্রিপল পাচ্ছেন না তারা, এবং যতক্ষণ না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের নেতা মন্ত্রীরা আসবেন ততক্ষণ কনভয় ছাড়া হবে না। এভাবেই সুকান্ত মজুমদারের কনভয় উপস্থিত বিজেপির কিষাণ মোর্চার নেতার গাড়ি এভাবেই আটকে দিলেন মানুর এলাকার বাসিন্দারা। গাড়ি আটকালেন কেন? গাড়ি খাবার পাইনি, কতদিন জল এসে খাবার পাইনি, কে খাবো? দিদি কে করতে আমাদের জন্য ভান্ডার দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার উপকার করে দিচ্ছে। থাকতে পারছি না, তিরপল দিচ্ছে না। এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, কোথায় থাকবে এত লোক? এখানে গাড়ি আটকালে খাবার পাওয়া যাচ্ছে, না তো সোজা চলে যাচ্ছে। জল আটকালে পাওয়া যাচ্ছে, না তো সোজা চলে যাচ্ছে। সুকান্ত মজুমদারের দাবি, তাঁকে তৃণমূল নেতা ভেবে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। স্থানীয় মানুষেরা বিক্ষোভ দেখাচ্ছিল, তারা বলছিল যে তৃণমূল নেতারা কোথায়। আমার কাছে তারা জিজ্ঞেস করছে মুখ্যমন্ত্রী কখন আসবে। তারা মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছে, এবং দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য তারা হাতে চেলা কাঠ নিয়ে অপেক্ষা করছে। ওরা ভেবেছে যে কোনো তৃণমূলের কোনো নেতা এসছে। কালকে আমরা চাল, ডাল এবং জল ওই এলাকায় পৌঁছে দেবে। মুখ্যমন্ত্রী বা তার দলের লোকেদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা গুমনামি বাবা হয়ে গেছে, এমন অবস্থা। এর আগে বুধবার হুগলির পুরসুরার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্লাবিত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। গ্রামের বাসিন্দারা মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন। তাদের একাংশের দাবি, মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে না কথা বলেই চলে গেছেন। এই অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন তারা, কিছুক্ষণ রাস্তাও অবরোধ করেন। শিবাশিস মৌলিক ও সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।